হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটি হাই প্রোটিন এবং ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই রেসিপিটির টেস্ট হবে অসাধারণ। একবার টেস্ট করার পর বারবার কিন্তু এটি খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম এই রেসিপিটি তৈরি করার জন্য প্রয়োজন ছোলা এবং এর সঙ্গে আলু। আলুগুলোকে ছিলে তারপর প্রেসার কুকারের মধ্যে অ্যাড করতে হবে। এরপরে স্বাদ অনুসার লবণ অ্যাড করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে 2 থেকে 3টে সিটি দিলেই এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু কুক হয়ে যাবে। এরপরে পাত্রের মধ্যে একটু অয়েল অ্যাড করতে হবে। অয়েলটি গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে জিরা। এরপর একটু নাড়াচাড়া করে জিরাগুলি যখন লাল হয়ে যাবে এমন তো অবস্থায় এর মধ্যে অ্যাড করতে হবে তেঁতুল। কিছুটা পরিমাণ তেঁতুল নেবেন, সেটিকে জলেতে একটু ঘোলে নেবেন, তারপর সেই তেঁতুলের যে গ্রেভিটাই সেটি এর মধ্যে অ্যাড করবেন। এরপরে এই তেঁতুলের গ্রেভির স্বাদ আরো এনহ্যান্স করার জন্য আমাদেরকে অ্যাড করতে হবে লবণ এবং মশলা। মশলার মধ্যে হলুদ গুঁড়ো পাউডার 1/2 চা চামচ পরিমাণ, লঙ্কা গুঁড়ো পাউডার, জিরে এবং ধনে গুঁড়ো পাউডার 1/2 চা চামচ পরিমাণ, এর সঙ্গে অ্যাড করতে হবে বিট নুন। অ্যাড করা হয়ে গেলে এটিকে বেশ ভালোভাবে মিক্স করে দিতে হবে। আরও এর স্বাদ এনহ্যান্স করার জন্য আর 2টি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে, যার মধ্যে থাকছে 1 থেকে 2 চা চামচ পরিমাণ চিনি এবং এর সঙ্গে চাট মশলা। এই দুটো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করার পরে এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো জল, এর টেক্সচারটা বা গ্রেভিটা একটু বেশি কোয়ান্টিটি করার জন্য। তাহলে বন্ধুরা, এই রেসিপিটির মধ্যে কিন্তু এই যে তেঁতুলের তৈরি টেক্সচার বা গ্রেভি যতটা সুন্দর তৈরি হবে, এই রেসিপিটি কিন্তু ততটাই টেস্টফুল হবে। এখানে আমাদের গ্রেভি খুবই সুন্দর তৈরি হয়েছে। এরপরে এর মধ্যে আমরা অ্যাড করব ছোলা। অবশ্যই ছোলাগুলো কিন্তু আমাদের আগে থেকেই এখানে কুক করা ছিল। এরপরে এই গ্রেভির মধ্যে ছোলাগুলোকে অ্যাড করে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, যাতে ফ্লেভারটি এই ছোলার ভেতরে পর্যন্ত প্রবেশ করে। এরপর এই রেসিপির মধ্যে আরো স্বাদ এনহ্যান্স করার জন্য প্রয়োজন ফুচকা। বাজারে থাকা যে রেডিমেড ফুচকা সেগুলিকে নিয়ে এসে জাস্ট অয়েলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু আমাদের ফুচকা খুবই সহজে তৈরি হবে। আপনারা যদি ফুচকা স্কিপ করতে চান তাহলে পাপড়ি চাটের যে পাপড়ি হয় সেটিকেও এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি এখানে ফুচকা অ্যাড করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে ফুচকা এটা কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়েছে। এটি ফুলে ঠিক কতটা সুন্দর তৈরি হয়েছে। এরপর এই ফুচকাগুলো আমাদেরকে তুলে নিতে হবে এবং এটি কখন ইউজ করতে হবে সেটি আমি সময়ের সঙ্গে বলে দেব। এরপরে এই রেসিপির কিন্তু মেন পার্ট দেখুন, যে ছোলার সঙ্গে আমরা গ্রেভি মিক্সিং করেছিলাম সেটি কতটা সুন্দর এখানে তৈরি হয়েছে। সেটিকে সর্বপ্রথম এই প্লেটের মধ্যে আমরা অ্যাড করে নেব এবং সুন্দরভাবে চতুর্দিকে এটিকে চাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব আলু, যেটি আমরা অবশ্যই আগে থেকে কুক করে রেখেছিলাম। ছোট ছোট এই রকম টুকরো করে এটিকে এর মধ্যে অ্যাড করে নিতে হবে। আলু অ্যাড করা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমরা অ্যাড করব টমেটো। এর সঙ্গে আমরা ব্যবহার করব শসা। শসারও ঠিক ছোট ছোট টুকরো করে এই রকম ভাবে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে ফুচকা অ্যাড করব। আমরা যে ফুচকাগুলো তৈরি করেছিলাম সেগুলিকে ভেঙে টুকরো করে এর মধ্যে আমরা অ্যাড করব। তাহলে এটি যখন বাইট নেওয়া হবে এর মধ্যে একটা ক্রাঞ্চিনেস আসবে। ফুচকা অ্যাড করা হয়ে গেছে। এরপর আমরা এখানেতে অ্যাড করব দই। টক দই নিতে হবে এবং দইয়ের মধ্যে চিনি অ্যাড করতে হবে। চিনি অ্যাড করে বেশ সুন্দরভাবে এটিকে কিন্তু ফাটিয়ে নিতে হবে। এখানে আমাদের দই কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এই দইটিকে এর মধ্যে বেশ সুন্দরভাবে অ্যাড করে দিতে হবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু 2-3টে রেসিপির কম্বিনেশনে তৈরি ডিশ। এর এক্সাক্ট নামটা কি সেটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলবেন। এরপরে অবশেষে আমরা এখানে চাট মশলা কিছুটা পরিমাণ ইউজ করছি। আপনারা চাইলে পেঁয়াজের টুকরো এবং এর সঙ্গে ধনেপাতা এর মধ্যে অ্যাড করতে পারেন, আমি করছি না।
এরপরে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব সুন্দরভাবে এখানে কিন্তু মাখিয়ে নিতে হবে, তাহলে এর টেস্টটা কিন্তু খুবই সুস্বাদু হবে। তাহলে বন্ধুরা, আমাদের হাই প্রোটিন এবং ইউনিক রেসিপি এখানে কিন্তু তৈরি হয়েছে। আর এই রেসিপিটি খেতে হবে কিন্তু খুবই সুস্বাদু। অবশ্যই আপনারা এটি তৈরি করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আরো নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।